Eclipse এ জাভাতে hello world এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা Eclipse ব্যবহার করে জাভাতে hello world প্রোগ্রাম কিভাবে লেখে তা শিখব। এখানে Eclipse 370 এবং Ubuntu 1110 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে সিস্টেমে Eclipse সংস্থাপিত থাকা দরকার এবং এতে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা এবং রান করা সম্পর্কেও জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে জাভা কোডের একটি লাইন রয়েছে যা hello world ম্যাসেজ প্রিন্ট করে। এটি Eclipse এ চেষ্টা করি। Alt F2 টিপুন। ডায়লগ বাক্সে Eclipse লিখুন এবং এন্টার টিপুন। ওয়ার্কস্পেসে OK টিপুন এবং এখানে Eclipse IDE রয়েছে। এখন একটি নতুন প্রজেক্ট যুক্ত করি। ফাইল, তারপর নিউ তে টিপে প্রজেক্ট নির্বাচন করুন। প্রজেক্টের তালিকা থেকে জাভা প্রজেক্ট নির্বাচন করুন এবং নেক্সট এ টিপুন। প্রজেক্ট নেমে ডেমো প্রজেক্ট লিখুন। ডেমো ও প্রজেক্টের মধ্যে কোনো স্থান নেই এবং D এবং P বড় হাতের অক্ষরে রয়েছে। ফিনিশ এ টিপুন, যা উইজার্ডের নিচের ডানদিকের কোণায় অবস্থিত। ডেমো প্রজেক্ট তৈরি করা হয়েছে। এখন প্রজেক্টে নতুন ক্লাস যোগ করি। প্রজেক্টে ডান ক্লিক করে নিউ তে গিয়ে ক্লাস নির্বাচন করুন। ক্লাস নেমে ডেমো প্রোগ্রাম লিখুন এবং মেথড স্টাবস থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বিকল্পটি নির্বাচন করুন। ফিনিশ এ টিপুন, যা উইজার্ডের নিচের ডানদিকের কোণায় অবস্থিত। আপনি দেখতে পারেন যে ডেমো প্রজেক্টে সোর্স ডিরেক্টরি এবং demoprogram.java নামক ফাইল রয়েছে। এর কারণ হল জাভাতে প্রতিটি ক্লাস তার নিজস্ব ফাইলে থাকা উচিত। তাই ক্লাস ডেমো প্রোগ্রাম শুধুমাত্র demoprogram.java ফাইলে থাকতে পারে। আমরা দেখতে পারি যে এখানে এডিটরের জন্য খুব অল্প স্থান রয়েছে এবং দৃশ্য ঝাপসা দেখায়। অন্যান্য পোর্টলেটস মিনিমাইজ করি এবং এখানে এডিটর রয়েছে। লক্ষ্য করুন যে এই লাইন দুটি স্ল্যাশ দ্বারা শুরু হয়, যার মানে এই লাইনটি হল কমেন্ট এবং আমাদের কোড দ্বারা কিছু করার দরকার নেই। এই লাইনটি মুছে ফেলি। একইভাবে স্ল্যাশ অ্যাস্টেরিস্ক এবং অ্যাস্টেরিস্ক স্ল্যাশের মধ্যে প্রতিটি জিনিসও একটি কমেন্ট। সুতরাং এই কমেন্টও মুছে ফেলা যাক। এখানে কোডের ব্যাড বোন রয়েছে। এখন প্রিন্ট স্টেটমেন্ট যোগ করি। সিস্টেম ডট। লক্ষ্য করুন যে Eclipse সকল সম্ভব সমাপ্তির একটি তালিকা দেয়। এখন আমরা ম্যানুয়ালি কমান্ডগুলি লিখতে যাচ্ছি। out ডট println বন্ধনীর মধ্যে উদ্ধৃতিতে hello world লিখুন। এখানে প্রতিটি স্টেটমেন্ট একটি সেমিকোলন দ্বারা শেষ হয়, তাই একটি সেমিকোলন যোগ করি। এটি হল সম্পূর্ণ hello world প্রোগ্রাম। সংরক্ষণ করতে Ctrl এবং S টিপুন। ডান ক্লিক করে রান এএস এবং জাভা অ্যাপ্লিকেশনে টিপুন। কোড রান করুন। আমরা দেখি যে আউটপুট কনসোলে hello world ম্যাসেজ প্রিন্ট করা হয়েছে। এখন ওয়ার্ল্ডকে জাভাতে পরিবর্তন করি। এটি Ctrl এবং S দ্বারা সংরক্ষণ করি এবং রান করি। এখন প্রিন্ট করা মেসেজ হল hello java। কোডের প্রতিটি অংশ কি করে তা এখন দেখি। প্রথম লাইন নির্দেশ করে যে ক্লাস নেম হল ডেমো প্রোগ্রাম এবং এটি একটি পাবলিক ক্লাস। দ্বিতীয় লাইন নির্দেশ করে যে এটি হল মেইন মেথড, অন্য কথায় মেথড,
যার দ্বারা জাভাতে সম্পাদন শুরু হয়। এখানে এটি হলো print statement এবং এখানে আমরা কিভাবে জাভাতে একটি hello world program লিখি। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এই টিউটোরিয়ালে আমরা জাভাতে hello world program লেখা এবং এছাড়া জাভা কোডে কোডের প্রতিটি অংশ কি করে তাও শিখেছি। নির্দেশিত কাজ হিসেবে greet নামক একটি জাভা ক্লাস তৈরি করুন। সম্পাদনের সময় এটি program successful print করা উচিত। প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।